সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আরো কিছু সুন্নাত পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা। সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। ঠিক কিনা? আওয়াজ নাই, ঠিক বললে আরো আরো বজ্রকণ্ঠে আওয়াজ দিতে হবে। ঠিক কিনা? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। যারা পারেন আমার সঙ্গে সবাই মুখ মিলিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. وقال تعالى في آيات أخرى أم يقولون افتراه قل فأتوا بعشر صور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين. وقال تعالى في شان حبيبه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একসঙ্গে আমার সঙ্গে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আরো কিছু সুন্নাত পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো
পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বইয়ের সকল পথ মারিয়ে চলা সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন ঠিক কিনা আওয়াজ নাই ঠিক বললে আরো আরো বজ্রকণ্ঠে আওয়াজ দিতে হবে ঠিক কিনা সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন মহাব্বতে তার সুদিনের সাথী তুমি আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি লা ইলাহা লা আহা ইল্লাল্লাহ হয় না আরো জোরে বজ্রকণ্ঠে আমিও তো জানি শীত আমারও তো শীত লেগেছে নাকি সুতরাং আপনারা তো গায়ে দিয়ে বসে আছেন আমি তো খালি গায়ে কানে কিছুই নাই এজন্য আল্লাহর নাম বলতে হবে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের যে মহান রব দীর্ঘ একটা মাস পরিশ্রম অপেক্ষা করে আমাদের আজকের এই সুন্দর একটা জান্নাতি পরিবেশ যিনি করার তৌফিক দান করে দিয়েছেন এই মাহফিলকে আয়োজন করতে আমাদের প্রায় 1 থেকে 1.5 মাসের একটা উদ্দেশ্য একমাত্র মাহফিল যেটা ঈদের পরে সবার একত্রে আয়োজন হয় ঠিক কিনা ঈদে যেরকম আমরা সবাই মিলে আমাদের সবাই একসঙ্গে আয়োজন করি এই মাহফিলটাও ঠিক এইরকমই প্রায় দেখা যায় যে ওই ঈদের পরে আমরা যেরকম সবাই ঈদের মধ্যে একসাথে হই এই মাহফিলেও আমাদের একটা একসাথে হওয়ার সুযোগ হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন আজকে এই মাহফিলকে কেন্দ্র করে গোটা গ্রামে মহল্লায় এক উৎসবের আমেজ হয়েছে আর এই উৎসব আমরা কোরআন দিয়ে করেছি সুবহানাল্লাহ বললেন না আমার বন্ধুরা এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে যাদের অবদান রয়েছে তাদের নাম একটু আমাদের জানা দরকার কারণ নবীজি বলেছেন মান লাম ইয়ারহামুন নাস ওয়া ইয়ারহামুল্লাহ যে মানুষের প্রশংসা করতে জানে না সে আল্লাহ তাআলার প্রশংসা করতে জানে না এখানে যারা শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত সময় দিয়েছে বুদ্ধি দিয়েছে শ্রম দিয়েছে টাকা পয়সা অর্থ সম্পদ এবং সার্বিক দিক দিয়ে যারা সহযোগিতা করেছেন শেখপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের প্রত্যেকটা মুসল্লি এখানে ইনভলভ আলহামদুলিল্লাহ আমাদের যিনি শেখপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের আপনার সাবেক সভাপতি প্রবাসে আছেন জনাব খন্দকার আবু বকর সাহেব আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি উনি আসার পরে 1 মাসের ছুটি নিয়ে আসছিলেন আমার সঙ্গে পরামর্শ করে আরো কয়েকজনের সঙ্গে মাশাওয়ারা করার পরে
উনি সিদ্ধান্ত নিলেন, না আমরা এই আয়োজনকে চালু রাখতে চাই। উনি সিদ্ধান্ত নেওয়ার পরেই সবাই আমরা একত্রিত হওয়ার পরে ভালো কাজ দ্বিমত নাই, শুধু সমর্থন আর সমর্থন, কোন সুবহানাল্লাহ। সমর্থন করার পরে তো এখানে শেখপাড়া মহল্লার কেন্দ্রে জামে মসজিদের প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা মানুষ এবং শেখপাড়া, শঙ্করহাটি, নতুন পাড়া সবারই প্রায় সহযোগিতা আমরা পেয়েছি। কিরকম সহযোগিতা? বৃদ্ধ থেকে শুরু করে যুবক, তরুণ এবং যারা শিশু আছে, যারা মাত্র বোঝা শিখেছে তারা, সেই সঙ্গে পর্দার আড়ালে বসে আছেন মা ও বোনেরা। আপনাদের তুলনায় তাদের আগ্রহ আরো বেশি। আপনাদের যদি থাকে 1%, আমার মা বোনদের আগ্রহ আজকের এই মাহফিলকে সফল করার জন্য 3%। কোন সুবহানাল্লাহ। যে ঘরের মা নেককার, যে ঘরের মা কোরআন শুনতে চায়, কোরআন বুঝতে চায়, ওই ঘরে জন্ম নেয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বন্ধুরা, যারা এখানে আজকে সহযোগিতা করেছেন প্রত্যেকের নাম ধরে বলতে পারলে আমি ধন্য মনে করতাম, কিন্তু এত নাম ধরে বলতে গেলে আমাদের কাঙ্ক্ষিত আলোচনা বলা সম্ভব নয়। এখানে যারা সহযোগিতা করলেন সব দিক দিয়েই, এবং আজকের মাহফিলের প্রধান যিনি সভাপতি জনাব বিপ্লব শেখ, এবং যারা আছেন উপস্থিত, আমার পাশে আমার বড় ভাই বসা হাফেজ মাওলানা রায়হান আহমদ জুয়েল, সেই সঙ্গে উপস্থিত আছেন অত্র এলাকার মসজিদের খতিব সমূহ, যাদেরকে আমরা দাওয়াত করেছিলাম। আমাদের আশেপাশে যতগুলো মসজিদ আছে প্রত্যেক মসজিদের হুজুরকে আমরা দাওয়াত করেছি ফোনের মাধ্যমে। হয়তো আমি বলেছি, না হয় আমাদের কেশিয়ার সাহেব উনি বলেছেন, আমরা দাওয়াত করেছিলাম। তার মধ্যে অনেকেই প্রায় সেই রামগাতি থেকে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। শেখপাড়ার মানুষ ঘুমায় আর রামগাতির মসজিদের হুজুররা উপস্থিত হয়, এটা কি আমাদের জন্য রহমত স্বরূপ না? সুবহানাল্লাহ পড়ে। আমাদের এত শ্রোতা লাগবে না, আমাদের হাজার হাজার শ্রোতা লাগবে না। হাজার মুনাফিক দিয়ে কি হবে? শরীফ ওসমান হাদির মতো একজন আল্লাহওয়ালা যথেষ্ট। বলেন ঠিক কিনা? হাজার মুনাফিক দরকার নাই। হাজার হাজার মুনাফিক সামনে আগায়া দিয়া পিছনে চলে যাবে এমন দরকার নাই। একজন আল্লাহওয়ালা, একজন খাস বান্দা, যার মধ্যে জিহাদি তামান্না থাকবে, যার অন্তর এবং মুখের জবানের সঙ্গে মিল থাকবে, এই একজন শ্রোতা হইলে আজকের মাহফিল সফল। বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। তো যারা সহযোগিতা করেছে এবং যারা আসলেন আজকে, প্রত্যেকের নাম ধরে বলতে পারলে ভালো লাগতো। সবার জন্য একত্রিত আমরা দোয়া করলাম। রাফা'না লাকা যিকরাক, আল্লাহ সবার আলোচনা, সবার মান সম্মানকে আপনি আরো বুলন্দিত করুন। কোন সুবহানাল্লাহ। সেই সঙ্গে আমাদেরকে যিনি উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, যার আগমনে এই পৃথিবী ধন্য হলো। পথহারা মানুষগুলি পথের দিশা খুঁজে পেল। সেই নবীজির উপরে হৃদয়ে প্রেম, মোহাব্বত, ভালোবাসা সব উজাড় করে দিয়ে বলছি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে মাহফিলের কিচ্ছু যদি কবুল না হয় ভাই, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি করবে তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ কয় না? 10টা নেকি তার আমলনামায় দেওয়া হয়, 10টা রহমত তার আমলনামায় অলরেডি চলে আসছে। সুবহানাল্লাহ বললেন না? মাহফিলের কিচ্ছু কবুল না, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আপনার পবিত্র জবান দিয়ে, আল্লাহ পাক এইটা কবুল করার মাধ্যমে আজকের আমাদের মাহফিল সার্থক। কারণ সুবহানাল্লাহ। এজন্য এই সমস্ত আয়োজন আমরা যে করেছি, আপনারা খুশি নাকি নারাজ? কারা কারা খুশি? না, হাত তোলা লাগবে না। আলহামদুলিল্লাহ, আমি জানি সবাই খুশি। আমরা হয়তো থাকবো না, কিন্তু আমরা চাই আমাদের এই আয়োজন, আমাদের এই কোরআনের ময়দান,
এই ধারা অব্যাহত থেকে যাক। আপনারা চান না? আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে, সকল বাধা বিপত্তির মধ্য দিয়েও আমরা যারা আয়োজনে সামিল হয়েছি, আমরা মহান আল্লাহ যে আমাদেরকে এই তৌফিক দান করেছেন, আমরা যদি একসময় নাও থাকি, আমাদের পরবর্তী প্রজন্ম এ সমস্ত ভালো ভালো আয়োজন করুক, আমরা সর্বদিক দিয়ে তাদেরকে সহযোগিতা করব। পারবো তো ইনশাআল্লাহ? সব দিক দিয়ে। আপনার টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, আপনি শুধু একটু বুদ্ধি দিবেন। পারবেন না? আচ্ছা, তাও পারলেন না, শুধু আপনি নামাজের পরে দোয়া করবেন, আল্লাহ তারা যে আয়োজন করতেছে এই আয়োজনকে আপনি সুন্দর করেন, এটা পরিপূর্ণ হওয়ার তৌফিক দান করেন। এতটুকু তো পারবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য এই সমস্ত আয়োজন, নবীজি বলেছেন কোরআন বলা, কোরআন শোনা, কোরআন শিখানো, যে সময় দিবেন, যে অর্থ দিবেন, এই সময় এই আপনার অর্থের হিসাব আল্লাহ পাক নিবে না। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা পড়েছি দুরূদ শরীফ, একটা মাত্র আমল। কয়টা আমল? একটা আমল যেটা স্বয়ং আল্লাহ করে, তার ফেরেশতা সমূহ করে, নেককার বান্দা সমূহ। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, শোনো, আমার রাসূলের উপরে আমিও দরুদ পড়ি, ফেরেশতারাও দরুদ পড়ে, তোমরাও দরুদ পড়ো। আমার ভাইয়েরা, যে আমল মহান আল্লাহ পাক করেন, সে আমল যদি আপনি করেন, ফেরেশতা যারা এই আমল করে থাকেন, আমার আপনার মর্যাদা সম্মান যিনি বাড়িয়ে দেবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? মহান রব্বি কারীম। তিনি আমাদেরকে বানিয়েছেন, বানানোর পরে আল্লাহ পাক বলেছেন মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি, সুন্দর করে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, এই শ্রেষ্ঠ জাতি যে আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, বলেন তো মানুষ সুন্দর নাকি জিন জাতি অথবা পরি সুন্দর? নাকি ফেরেশতা সুন্দর? মানুষ সুন্দর নাকি ফেরেশতা সুন্দর? কথা বললে ভালো হয়। মানুষ সুন্দর নাকি ফেরেশতা সুন্দর? অনেকেই বলে মানুষ, কিন্তু ভাই আমরা যখন একজন সুন্দর মানুষকে দেখি, আল্লাহওয়ালা, কয় মানুষটা ফেরেশতার মতো সুন্দর আছে না নাই? আমার বন্ধুরা, কিন্তু ফেরেশতা যে সুন্দর এটা কোরআনের কোথাও বলা নাই, কিন্তু মানুষ যে সুন্দর আল্লাহ পাক বলেছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, শোনো, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, তিন ও যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, তুর ও সিনাই পাহাড়ের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, পবিত্র সেই মক্কা নগরীর কসম আল্লাহ পাক করেছেন। এই কয়েকটা জিনিসের কসম করে আল্লাহ পাক বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, শোনো, এতগুলা কসম করার পরে বললাম মানুষকে আমি সবচেয়ে সুন্দর চেহারা, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে তৈরি করে দিয়েছি। আরো জোরে গান সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ জাতি বানাইলেন, তারপর দিলেন কোরআন। কি দিলেন? কি দিয়েছেন? আমার বন্ধুরা, কোরআন দিয়েছেন। আমার হাতে আপনারা যা দেখছেন, এটা একটা কোরআন। কোরআন শব্দের অর্থ অধিক পঠিত। যেই কিতাব, যেই কালাম সবসময় তেলাওয়াত করা হয়, তাকে বলা হয় কোরআন। আমার বন্ধুরা, এই কোরআন দিয়েছেন। এই কোরআন 1450 বছর পূর্বে আল্লাহ রাসূলের উপর আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন। আজ 1450 বছর পার হয়া এখন 2025 সালের আজকের 24শে ডিসেম্বর। আমার বন্ধুরা, 1450 বছর পূর্বে আল্লাহ পাক এই কোরআন দিয়েছিলেন। এই কোরআন যেমন হালে দিয়েছিলেন, আজ 1400 বছর পার হয়ে গেছে। 1400 বছর পার হয়ে গেছে।
ইতিহাস পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে। টিনের ঘর মসজিদ ভাঙ্গে এখন বিল্ডিং হয়েছে, কি হয় নাই? কিন্তু এত পরিবর্তন করার পরেও এই কোরআন আজ থেকে 1400 বছর পূর্বে যেমন আল্লাহ পাক নাজিল করেছিলেন এখনো ঠিক তেমনই রয়েছে। এই কালামের একটা সূরা বলেন, একটা আয়াত বলেন, একটা হরফ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই কিতাবের কথা যখন আমরা বলি ভালো লাগে নাকি খারাপ লাগে? আরো ভালো লাগে নাকি খারাপ লাগে? এই কিতাবের কথা আমার নবীজিও কাফেরদের সামনে বলতে শুরু করলেন। এই কিতাব যখন বলতে শুরু করলেন তখন আরবি ভাষা, আরবি সাহিত্য চর্চার খুব উন্নত মানের স্থানে ছিল। তখন কোরআন নাজিল হয়। কি নাজিল হয়? কোরআন নাজিল হয়। আপনারা ঘুমাচ্ছেন? কোন সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। এই কোরআন যখন আল্লাহ পাক নাজিল করলেন তখন রাসূল যখন কোরআন শোনায়, কি শোনায়? কোরআন শোনায়। তখন কাফেররা বলে, এই কবিতা কি তৈরি করতে, এত সুন্দর কবিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলো কোথায়? নাউজুবিল্লাহ। এটা কি কোনো কবিতা নাকি মানুষের তৈরি করা কিতাব? তো কাফেররা কি বলে? এটা কবিতা। কি বলে? তারা বলে মুহাম্মদ কোথায় পেল কবিতা? এত সুন্দর কবি সে কেমনে হইল? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, না এটা কোনো কবিতা না, এটা হচ্ছে আমার কালাম, এটা কোনো মানুষ তৈরি করতে পারবে না। কাফেররা যখন বলে কবিতা, আমার রাসূলকে আল্লাহ পাক বলে, নবী আপনি তাদেরকে বলে দেন, কুল্লা ইনি যে তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা। জোরে বলি আল্লাহু আকবার। শোনো, কাফেরদেরকে বলো, তোমাদের যেটা কবিতা মনে হয়, তোমরা জিন জাতি, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, জিন জাতি আছে না নাই? আমরা কি মানুষ নাকি জিন জাতি? আমরা হলাম ইনসান, দৃশ্য জাতি, আর একটা আছে জিন জাতি, অদৃশ্য জাতি। আল্লাহ বললেন জিন জাতি মানুষকে সহযোগিতা করবে, মানুষ জাতি জিন জাতিকে সহযোগিতা করবে। একে অপরকে সহযোগিতা করো, সবাই মিলে একে অপরকে সাহায্য করো। হাজার হাজার বছর তোমরা চেষ্টা করো, এরপরেও এই কোরআনের মতো কোরআন তোমরা তৈরি করতে পারবে না। জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? তারা কি পেরেছিল কোরআন তৈরি করতে? এখন কেউ পারবে? এই চ্যালেঞ্জ গ্রহণ করতে এখন কেউ পারবে? তারা ওই সময় পারে নাই। আল্লাহ বলে কোরআন তৈরি কর, একা না, মানুষ এবং আপনারা জীবিত নাকি মৃত? জীবিত আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনাদের জন্য গরম বিরিয়ানি আছে, কারণ আলহামদুলিল্লাহ আমার ভাইরা। তো এই যে আল্লাহ পাক বলেন যাও, মানুষ যাও এবং জিন জাতি সবাই একসঙ্গে একত্রিত হইয়া মানুষ জিন জাতিকে সহযোগিতা কর, জিন জাতি মানুষকে সহযোগিতা কর। সবাই একে অপরকে সহযোগিতা করার পরে তোমরা এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করো। সেই সময় যখন প্রস্তাব দিলেন, প্রস্তাব দেওয়ার পরে আমার ভাইরা কেউ এই প্রস্তাব গ্রহণ করতে পারে নাই। এখন পর্যন্ত এই প্রস্তাব কেউ গ্রহণ করতে পারে? আল্লাহ বললেন তাহলে কোরআন বানানো লাগবে না। কোরআনুল কারীমের কয়টা সূরা? 100। মাশাআল্লাহ, আমার মুসল্লিরা সব, আমার শ্রোতা সব অ্যাক্টিভ এবং জ্ঞানী শ্রোতা, কারণ আলহামদুলিল্লাহ 114টা। কয়টা? হ্যাঁ, শিখবেন, আমি কিন্তু আবার শেষে ধরবে এগুলা। 114টা সূরা। আল্লাহ বললেন গোটা কোরআন বানানো লাগবে না, মাত্র 10টা সূরা বানাও। কাদেরকে বলতেছেন? কাফিরদেরকে বলতেছেন, মাত্র 10টা বানাও। আল্লাহ পাক বলেন আমি ইয়াকুলুনা নাফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
বললেন কোরআন বানানো লাগবে না, মাত্র 10টা সূরা বানা। কি বানা? এইবার বুঝি কাফেররা পারবে? হুজুর ঘুমায় না, আপনি ঘুমাইলে এরা আমার মুসল্লি সব ঘুমাইবে। আল্লাহ বললেন 10টা বানা। কয়টা? এবার বুঝি পারবে? আবু জাহেল, উতবা, সাইবা কত বড় বুদ্ধিজীবী, উপদেষ্টা, বুদ্ধিজীবী কবরস্থানে এদেরকে মাটি দেওয়া হয়। এত বড় বুদ্ধিজীবী সবাই একসঙ্গে চেষ্টা করলেন, গভীর মনোযোগ, একসঙ্গে চেষ্টা করার পরেও এবারও তারা ব্যর্থ হলেন। আমার ভাইয়েরা, এই চ্যালেঞ্জ এখনো কোরআনে আছে। এখন যারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে, অনেক বড় জ্ঞানওয়ালা, কোরআনের কথা বললে যাদের চুলকানি শুরু হয়, তোমাদের জন্য আল্লাহ পাক এই কিতাবে চ্যালেঞ্জ দিয়েছেন, এখন পারো এই কিতাবের মতো আরেকটা কিতাব তৈরি করো। পারবে? কারা পারবেন হাত দেখান তো। আছে এখানে? বাংলাদেশে সংসদে আছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বুঝি পারবে? সারা বিশ্বের মানুষও যদি চেষ্টা করে পারবে না। এবার দ্বিতীয় ধাপ যখন 10টা আল্লাহ কমায় দিলেন, এবারও তারা পারলেন না। আল্লাহ কয় প্রথম ধাপ গোটা কোরআন বানাতে পারলে না, বুঝলেন? দ্বিতীয় ধাপ 10টা কমায় দিছে। যখন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না, তখন সহজ করে দেওয়া হয়। কি হয় না? আপনারা ঘুমাচ্ছেন? হ্যাঁ, সব অ্যাক্টিভ শ্রোতা। আমি বলেছিলাম 1000 লাগবে না, ওসমান হাদের মতো একটা চাই, ঠিক কিনা? আল্লাহ বললেন ঠিক আছে 10টা লাগবে না, 10টা লাগবে না, তোমাকে গোটা কোরআনুল কারীমের মাত্র একটা সূরা তৈরি কর। এবার একটা প্রশ্ন করব, সবাই জবাব দিবেন। কোরআনুল কারীমের সর্বকনিষ্ঠ মানে সবচেয়ে ছোট সূরার নাম কি? কাউসার। কোন সূরা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন শোনো, গোটা কোরআন পারলি না, 10টা সূরা পারলি না, এবার ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন যাও, গোটা কোরআন লাগবে না, 10টা সূরা লাগবে না, সূরা কাউসারের মতো মাত্র একটা সূরা তোরা বানা, তৈরি কর। তোরা যে এই কিতাবকে তোরা বলস যে আমার নবী বানায়া কবিতা বলে, তোরা তো বুদ্ধিজীবী, এত জ্ঞানওয়ালা, যা তোরা কোরআন বানা। মাত্র 3টা আয়াত বিশিষ্ট একটা সূরা, নাম হচ্ছে সূরা কাউসার বানা। আমার ভাইরা, সেই সময় মক্কার প্রান্তরে সূরা কাউসার লেখে লাস্ট চ্যালেঞ্জ, লাস্ট ওপেন চ্যালেঞ্জ এখন পর্যন্ত কোরআনে দেওয়া আছে। ওপেন চ্যালেঞ্জ দেওয়া হলো, যা তোরা কোরআন তৈরি কর। কোরআন লিখে মক্কার প্রান্তরে লিখে রাখা হলো। কাফেররা বুদ্ধিজীবীদেরকে ডাকলো, সবাই মিলে বৈঠক করলো। দারুন নাদওয়া, আবু জাহেলের সংসদ ডাকা হলো। কিরে মুহাম্মদ তো বারবার গিয়ারে উঠে যায়, এ মুসলমান কোরআন যেই বলবে সেই গিয়ারে থাকবে, ঠিক কিনা? আর এই কোরআনের সঙ্গে যারা বিরুদ্ধাচরণ করবে, কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, এদেরকে জুতার পেটা করে আল্লাহ দেশ ছাড়া করবে। মক্কার প্রান্তরে ঝুলাইয়া দেওয়া হলো, আর বললো যা কোরআনের কারীমের সূরা সর্বকনিষ্ঠ সূরা কাউসার বানা। সবাই বুদ্ধিজীবী এক হইল। ওই সময় মক্কার একজন বিখ্যাত আরবি সাহিত্যের পাণ্ডিত্য অর্জন করেছিলেন, নাম হচ্ছে লাবিব। লাবিবকে ডাকা হলো, লাবিব আসো, এদিকে আসো। তুমি এত বড় কবি হইছো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার থেকে আরো সুন্দর সুন্দর কবিতা বলে, মানুষ তার কবিতা শুনে পাগল হয়ে যায়। এ মুসলমান, এই কোরআন এমন কিতাব, কোন কাফেরের সামনে কোরআন তেলাওয়াত বললে, ওই কাফের যদি নিয়মিত কোরআনের তেলাওয়াত শুনতে থাকে, একদিন না একদিন তার অন্তর থেকে কুফরি দূর হয়েছে, আল্লাহর খাস বান্দা হয়ে যাবে। কোরআন যদি কোনো ব্যক্তি নিয়মিত শুনে, সেটা আল্লাহর খাস বান্দা হয়। যদি সময় পাই লাস্টে একটা ঘটনা শোনায় দেবে, আপনারা মনে করায় দিন, কারণ সুবহানাল্লাহ। লাবিবকে ডাকলো, লাবিব শোনো,
আয় লাবিব, তোমাকে আমরা টাকা দেব, ধন সম্পদ দেব, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে টক্কর দিয়া তোমার একটা সুন্দর কবিতা বানাইতে হবে। লাবিবকে ডাক দেয়া হলো, লাবিব আসলেন আর বলল, মুহাম্মদ কি ধরনের কবিতা বলে? আমাকে যদি না শোনাও, আমাকে যদি না বলো, আমি তো শুনতে পারবো না, আমি তো বলতে পারবো না, আমার ধারণা নেওয়া লাগবে। তারা এই কথা যখন লাবিব বললেন, আমার বন্ধুরা, লাবিব বলার পরে রাসূলের সামনে লাবিবকে নিয়ে যাওয়া হলো। লাবিব বললেন, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, আবার সাল্লাল্লাহু, ও মুহাম্মদ, তুমি নাকি সুন্দর কবিতা বলো, আমি তোমার মতো একটা কবিতা তৈরি করতে চাই, আমাকে তুমি একটা কবিতা শোনাও, আমি তোমার মতো অনুরূপ কবিতা আমি তৈরি করতে চাই। আমার রাসূল তাকে সূরা কাউসার তেলাওয়াত করে শোনাইলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার রাসূল যখন লাবিবের সামনে এই সূরা কাউসার তেলাওয়াত করলেন, লাবিব শুনতে দেরি, তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা কি বুঝতেছেন তো কথা? আলহামদুলিল্লাহ। এই যে আপনারা যে মজে গেছেন, আমি আপনাদের যে একটা মহাব্বত তৈরি হয়েছে, এটা আমি বুঝতেছি, আলহামদুলিল্লাহ কর। আর মহাব্বত যে তৈরি হবে না, হয় যে কিসের জন্য, এটা আমি বলবো, সামনে আসতেছি ইনশাআল্লাহ। এখন লাবিবকে ভাড়া করছিল কারা? আবু জাহেল, কিরে তোমারে আল্লাহ রাসূলের সঙ্গে টক্কর দিয়ে কবিতা তৈরি করার জন্য তুই অর্দলে হইলি কেন? এটা একটা ভাবার ব্যাপার স্যাপার আছে না? আমি তোমার আনলাম নতুন একটা কবিতা তৈরি করার জন্য, তুমি অটোমেটিক তার কথা শোনার সঙ্গে সঙ্গে তার উপরে কালেমা পড়ে মুসলমান হইলা। এটা কেমন হইল? আমার বন্ধুরা, বড় কষ্ট করে আপনারা আজকে কোরআনের কথা শুনতে এসেছেন, ওদিকে আমার মা বোনেরা বসে আছে। এ বন্ধু, আমি জানি অনেক শীত আজকে পড়েছে, তারপরে ওই যে আপনারা এত সুন্দরভাবে বসে আছেন, মালিকের দরবারে আপনাদেরকে যদি আজকে কিছু শিখাতে আমি না পারি, হিসাব দেওয়ার ক্ষমতা আমার নাই। লাবিব ডাক দিয়ে বলে, শোনো, তুমি আমাকে যা শোনাইলে আজকে, আমি একজন কবি, আমি একজন সাহিত্যিক, আজ পর্যন্ত আমি যত কবিতা শুনেছি, যত কবি আমি হয়ে কবিতা লিখেছি, আমাকে যতগুলা কবিতা শোনানো হয়েছে, আমার বন্ধুরা, আমি এখন যে কথাগুলা শুনলাম, এটা কোনো মানুষের বানানো কবিতা হতে পারে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহাবিশ্বের রব এক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, যার নাম হচ্ছে কোরআন। কন্যা চলে সুবহানাল্লাহ। তো ওই চ্যালেঞ্জ আর গ্রহণ করতে পারলো? তারা লিখে দিল, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের বানানো কবিতা না, এটা মহাবিশ্বের রব এক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। সুতরাং আজকে আমরা যা বলতে বসেছি আর আপনারা যা শুনতে বসেছেন, এটা যেন তেন কোনো মজমা না, এটা কোরআনের মজমা। এখানে ফেরেশতারা অলরেডি আসা শুরু হয়েছে, কোন সুবহানাল্লাহ। এর প্রমাণ কোথায়? এখানে যে ফেরেশতা এসেছে, ফেরেশতারা যে আপনাদের জন্য দোয়া করতেছে, এর প্রমাণ কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর, নামটা কি? কালকে কিন্তু দেখা হইলে ধরবো, নামটা কি? উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিন্তা করলেন, এশারের নামাজ পার হয়ে গেছে, এশার নামাজ আমি আদায় করেছি, আপনারা যারা এশার নামাজ পড়ে আজকে এখানে বসেছেন আমার ভাইয়েরা, তিনি সূরাতুল বাকারা তেলাওয়াত করতে শুরু করলেন। এশারের নামাজ পড়ে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করলেন উসাইদ ইবনে হুযাইর। তিনি চিন্তা যখন কোরআনের তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين উসাইদ ইবনে হুযাইর যখন কোরআন তেলাওয়াত শুরু করে, আমার ভাইয়েরা গভীর মনোযোগ, তার ঘরের পাশে একটা ঘোড়া বাঁধা ছিল। এই ঘোড়া লাফালাফি শুরু করে দেয়, লাফালাফি শুরু করলো। তিনি কোরআন বন্ধ করলেন, কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, আবার ঘোড়ার গর্জন বন্ধ হয়ে যায়। তিনি আবার তেলাওয়াত শুরু করলেন, আবার ঘোড়া লাফানো শুরু করছে। কোন সুবহানাল্লাহ। তিনি তিনবারের মাথায় আবার তেলাওয়াত শুরু করলেন, কোন সুবহানাল্লাহ। ঘোড়া আবার লাফায়। তিনি বলেন, আমি চিন্তা করলাম, আশঙ্কা করলাম, আমার একজন সন্তান ছিল, এই ঘোড়া লাফানোর জন্য যদি আমার সন্তান ভয় পেয়ে যায় বা ঘোড়ার পদপিষ্ঠ তিনি ইন্তেকাল করে, এই জন্য কোরআন পড়া আমি বন্ধ করে দিলাম। সন্তানকে কোলে তুললাম, সন্তানকে আমি কোলে নেওয়ার পর আসমানের দিকে তাকিয়ে রইলাম। ফজরের নামাজ হয়ে গেল, রাসূলের কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে কালকে যখন আমি কোরআনের তেলাওয়াত করি তখন আমার ঘোড়া লাফানো শুরু করে দেয়। একবার বন্ধ করি আবার লাফানো শুরু করে, আবার তেলাওয়াত করি আবার লাফানো শুরু করে। এইরকম তিনবার যখন আমি কোরআনের তেলাওয়াত করি ঘোড়া আবার লাফানো শুরু করে। আমি চিন্তা করলাম আমার সন্তান যদি ভয় পেয়ে যায়, আমি এই জন্য বন্ধ করে দিয়েছি তেলাওয়াত। ও রাসূল, আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করলাম, আমার সন্তানকে কোলে নিয়ে আমি যখন আসমানের দিকে তাকিয়ে গেলাম, আমি দেখতে পাইলাম আসমানের মেঘের মতো কি যেন সাদা সাদা আভা দেখা যায়। মারহাবা। রাসূল বললেন, শোনো, তুমি তো কোরআন তেলাওয়াত চালিয়ে যাইতে পারতে। ও রাসূল, আমি কোরআন তেলাওয়াত চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু ঘোড়ার লাফানিতে আমি বন্ধ করে দিলাম। আমার রাসূল বলেন, তোমার কোরআন তেলাওয়াত শুনে আল্লাহর ফেরেশতাদের আগমন ঘটেছিল, আর তুমি যদি কোরআন তেলাওয়াত করতে ফজরের মুসল্লিরাও তোমার এই ফেরেশতাদের দেখতে পাইতো। কোন সুবহানাল্লাহ। সুতরাং কোন ঘরে যদি কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে ফেরেশতার আগমন হবে। কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা আজকে আছে না নাই? মায়েরা কোথায় থাকে? ঘরে থাকার কথা নাকি বাহিরে? অথচ মায়েরা মেলায় ঘোরে, আর আপনারা বাহির ঘরের মধ্যে গিয়া সন্তান পাহারা দেন। আমার ভাইরা, যে নেককার মহিলা, নেককার মা, সে কখনো এই সমস্ত মেলায় ঘুরে নিজের পর্দাকে বরখেলাপ করতে পারে না, ঠিক কিনা? আল্লাহদেরকে বুঝ দান করুক, সবাই বলি আমিন। এজন্য কোরআন তিলাওয়াত করলে শুধু সওয়াব আর রহমত। কোন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে প্রায় 114টা সূরা আছে। আওয়াজে বলেন কয়টা? 114টা সূরা রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম সূরার নাম সূরা ফাতিহা। কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা, এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা, মানে সুস্থতার সূরা। কোন ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তির বদনে যদি সূরা ফাতিহা পড়িয়া ফু দেয়, তার অসুস্থতা সুস্থ হয়ে যায়। এখন বলবেন, হুজুর কো সারা জীবন তো ফু পাইলাম, একটা ফু তো কাজে লাগে না। কেমনে কাজে লাগবে? আগেকার যারা মৌলবী ছিলেন তারা হয়তো আমাদের মতো এত বজ্র কণ্ঠে বক্তব্য দিতে পারে নাই, তারা হয়তো এত বেশি ফতোয়াবাজি করতে পারে নাই, কিন্তু তারা ফু দিলে কাজে লেগেছে। আর এখন আমরা সকাল সন্ধ্যা ফু পারলেও কাজে লাগে না। কাজে লাগবে কেমনে? যেই জবান দিয়ে মিথ্যা কথা বের হয়, যেই জবান দিয়ে সুদের টাকা ঢোকে, যেই জবান দিয়ে ঘুষের টাকা ঢোকে, যেই জবান দিয়ে অপরের হক নষ্ট করার কথা বলা হয়, যেই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়, ওই জবান দিয়ে কোরআন, গোটা কোরআন পড়ে ফু পারলেও কাজে লাগবে না। এখন আর কেউ বলবে না ঠিক, কারণ সব নিজের পক্ষে চলে যায়। কমে গেছে। যারা কইব না ঠিক, বুঝবেন আলহামদুলিল্লাহ। কম যদি জবানকে আপনি সুন্দর করতে পারেন,
আল্লাহ পাক আপনার জবানে আল্লাহ বরকত দান করবে। সাহাবায়ে কেরামদের একটা দল এক স্থানে চলে গেলেন যুদ্ধের ময়দানে। খাবার শেষ হয়ে গেছে, খাবার এখন কোথায় পাবে, খাবার নাই। একজন সাহাবীকে এসে বলল, এক ভাই, একজন ব্যক্তি, এক সর্দার, একটা গোত্রের সর্দার এসে বলল, আমি অসুস্থ, আমাকে একটু আপনি চিকিৎসা করেন। এবার ওই সাহাবী মনে মনে ঝাড়ফুঁক করলেন, একবার ফুঁক দিলেন। কি করলেন? একবার ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের এই ফুঁকের সঙ্গে সঙ্গে সেই সর্দার সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আরো ধীরে সুস্থ হয়ে গেছে। এখন সর্দার খুশি হয়ে সাহাবীদেরকে একটা বকরি হাদিয়া দান করছে। আরো জোরে। এবার হাদিয়া পাওয়ার পরে সবাই ভাবলেন, হাদিয়া তো পাইলাম, হাদিয়া তো নিলাম, এখন এই যে কোরআন পড়ে যে ফু দিলাম, এই হাদিয়া খাওয়া জায়েজ আছে কিনা? পাইলাম আর খাইলাম আমাদের মতো, এরকম তারা কি ছিলেন নাকি? আমরা তো যা পাই তাই খাই। আবার যদি বলি ভাই এই সমস্ত আয়োজন করা নিষেধ, আবার না গেলে অনেকেই রাগ করে। এজন্য আমরা যা বয়ান করি, অনেকের মন রক্ষা করতে গিয়েও সেই বয়ানের উপরে থাকা যায় না। আমার ভাইয়েরা, হকের পক্ষে থাকার জন্য যদি আপনারা সহযোগিতা না করেন, আমরা কিন্তু পারবো না। চলে গেলেন রাসূলের কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন ব্যক্তি, অসুস্থ ব্যক্তিকে ঝাড়ফুঁক করলাম আর সে সুস্থ হয়ে গেল, আমার এই বকরি হাদিয়া দিছে, এই বকরি আমি কি করব? গভীর মনোযোগ। রাসূল সেই সাহাবীকে বললেন, শোনো, তুমি যে ফু দিলা, ঝাড়া দিলা, তুমি কোন সূরা কি দোয়া পড়ে ফু দিছিলা? তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ফাতিহা পড়িয়া ফু দিছিলাম। সূরা ফাতিহা মুখস্থ নাই কার? সবারই আছে। আর এটা আমাদের কখন মুখস্থ হয়েছে আমরা নিজেরাও জানি না। এখন আপনি ফু দিয়েন তো, কালকে দেখে কাজ হয় কিনা। আমি ফু দিলে অনেক সময়, বেশিরভাগ সময়ও হয় না, কারণ আমাদের মধ্যে ঝামেলা আছে, বুঝতে হবে। আমরা চেষ্টা করবো আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত আয়োজনের কথা দ্বারা পরিবর্তন হওয়ার তৌফিক। রাসূল বললেন, যাও তুমি নিজেও খাও আর আমার জন্য একটু রাইখো। সুবহানাল্লাহ বলেন। এটা সূরা ফাতিহা, সূরাতুশ শিফা। রাসূল বললেন, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, তাকে যাইতে হয় কোথায়? ডাক্তারের কাছে যাইতে হয়। মানুষ অসুস্থ হয় দুই ভাবে, একটা হচ্ছে শারীরিক ভাবে, একটা হচ্ছে মানসিক ভাবে, রূহের অসুস্থতা। কোন আল্লাহর বান্দা যদি শারীরিক ভাবে অসুস্থ হয়, তাকে যাইতে হবে ফার্মেসির কাছে। আর কোন আল্লাহর বান্দা যদি মানসিক রোগী হয়ে যায়, গুনাহ করতে করতে অন্তর কালা হয়ে যায়, আমার রাসূল বলে, কোন বান্দা যদি গুনাহ করে, একটা গুনাহ করলো, একটা দাগ পড়লো, দুইটা, তিনটা, 10টা দাগ পড়ে যায়, যেরকম লোহার মধ্যে মরিচা ধরে যায়, আগুনে নেওয়ার পরে বাইরে সোজা করে, আছে না নাই? এইরকম হয়। মুসলমান, আমার রাসূল বলেছেন, শোনো, কোন আল্লাহর বান্দার কলবে যদি গুনাহ করতে করতে মরিচা পড়ে যায়, আর ওই বান্দা যদি নিয়মিত কোরআন শোনে, নিয়মিত কালামুল্লাহ পড়তে থাকে, যেরকম লোহা, মরিচা ধরা লোহাকে আগুনে দিলে যেরকম আপনার ঠিক হয়ে যায়, কোরআনের তেলাওয়াত শুনলে পারে বান্দা রূহের শান্তি পাওয়া যায়। ঠিক কি না? আবার এই কোরআনকে বলা হয় শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। সূরা বলি আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা। আমরা মুমিন নাকি মুনাফিক? আবার কোন, আমরা মুমিন নাকি মুনাফিক? এই কোরআন হচ্ছে মুমিন বান্দাদের জন্য শিফা। মুমিন বান্দারা শুনলেই ভালো লাগবে, আর কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক। আমার ভাইয়েরা, এজন্য মুমিন বান্দাদের সামনে যখন কোরআন বলা হয়, কোরআন প্রচার করা হয়, এরা বলে আরো বলো, হুজুর সারা রাত বলতে থাকেন। আর কাফেররা বলে, যেখানে কোরআন বলা হবে, কোরআনের আয়োজন যেখানে করা হবে, কোরআন যারা বলবে তোমরা কোরআন শুনো না, বাধাও দাও।
আল্লাহ পাক বলতেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আপনারা মনে হয় আমার থেকেও বেশি কি বলে হয়রান হয়ে গেছেন, হয়রান হয়েছেন। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সবাই বলছে আমিন। তাহলে এই কোরআন মুমিনদের সামনে তেলাওয়াত করলে কি হবে? ঈমান বৃদ্ধি পাবে। আর এই কোরআন যখন কাফেরদের সামনে বলবেন, এরা বলবে তোমরা শুনিও না, বাধা দাও। আল্লাহ বলে যারা বাধা দেবে, কোরআন শুনতে দেবে না, হট্টগোল যারা তৈরি করবে, এরা কাফের। এরা কি? জোরে কোন কি? এরা কাফের। সুতরাং আমরা কি কাফের হতে চাই নাকি মুমিন হয়ে মরতে চাই? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকের এই মাহফিলের উদ্দেশ্যে আমরা যদি মুনাফিকও থাকি, আজকের এই কোরআন বলা, কোরআন শোনার মাধ্যমে আমাদেরকে আপনি মুমিনের খাতায় নাম লিখে দেন। সবাই বলেন আমিন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় গোলামী। এজন্য কোরআন যত পড়বেন, যত শুনবেন, তত আল্লাহ আপনার আমলনামায় রহমত বরকত দান করবেন। কোন সুবহানাল্লাহ। আর কোরআন শুনতে আসলে যারা বাধা দেবে, বলবে যাস না, ওখানে রাজনৈতিক আলোচনা হতে পারে, এখানে কোনো পলিটিক্যাল আলোচনা হচ্ছে। আমার ভাইয়েরা, যারা এই সমস্ত কথা বলবে, এরা হচ্ছে, এরা জানে, এরা যারা বলবে এরা সত্য কথাই বলবে। আল্লাহ বলে যারা বলবে, জানার পরে যারা বাধা দেবে এবং সমর্থন করার পরেও যারা বাধা দেবে, এরা হচ্ছে মুনাফিক। এরা কে? আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার ভাইরা, বলতেছিলাম এই কোরআন হচ্ছে শিফা, এই কোরআন হচ্ছে আমাদের জন্য সুস্থতা। এই জন্য কোরআন পড়বেন, কোরআন শুনবেন, ঈমান আল্লাহ পাক বৃদ্ধি করে দেবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। এই কোরআন পড়েছিলেন আবু বকর, এই জন্য তিনি হয়েছিলেন খায়রুল কুরুনি করনি। কারণ সুবহানাল্লাহ, এরা হচ্ছেন জামানার শ্রেষ্ঠ মানব। কারণ সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে আপনি যদি আপনার পারিবারিক জীবন পরিচালনা করতে পারেন, পরিবারের মধ্যে শান্তি মর্যাদা যিনি দান করবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ দান করবেন, আল্লাহ দিবেন। এজন্য ভাইরা, এই কোরআন পড়তে হবে, কোরআন ধরতে হবে, আর রাসূলকে আদর্শ হিসেবে মানতে হবে। রাসূল হচ্ছে আমাদের আদর্শ, আমাদের অনুপ্রেরণা, আমাদের মডেল। আমাদের রাসূল হচ্ছে আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, আমরা তাই করতে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা করবেন? দুহাত আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হাত আপনি কবুল করে নেন। ও মালিক, কিয়ামতের ওই কঠিন মুসিবতে যদি আমাদের জীবনের কোনো কিছু কবুল না হয়, আজকের এই মাহফিল তুমি নাজাত ওসিলা বানায় দিও। কোন সুবহানাল্লাহ। এই কোরআন পড়েছিলেন, এই কোরআন দিয়ে জীবন পরিবর্তন করেছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এই কোরআন পড়েছিলেন, এই কোরআন দিয়ে জীবন পরিবর্তন করেছিলেন। এজন্য তিনি হয়েছেন সাইয়্যিদাতুনা নিসা আহলিল জান্নাহ। আমাদের আজকে মায়েরা এসেছে, ও মা, আপনি যদি জান্নাতি হয়ে যান, তাহলে আপনার যে সর্দারিনী হবে তিনি হচ্ছে আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আমরা ফাতেমার সঙ্গে জান্নাতে যাইতে চাই, অথচ পর্দা করতে চাই না, স্বামীর অবাধ্যতা হয়ে চলতে চাই। বলেন তো, তাহলে কি ফাতেমার অধীনস্থ বান্দি হওয়া যাবে? যাবে না। ফাতেমাকে অনুসরণ করতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন একটু আপনাদেরকে ধারণা দেই। আর কিছুক্ষণ পরে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, প্রধান বক্তা চলে আসবেন। উনি মাগরিবের পরে চলে এসেছেন। আপনাদের অধিক আগ্রহের কারণে
বলা মাত্র চলে আসবেন ইনশাআল্লাহ। তার পূর্বে আমরা মায়েদের সম্পর্কে কিছু বলে আমরা অল্প সময়ের মধ্যে স্বল্প কিছু কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কে ছিলেন? বিশ্বনবীজির কনিষ্ঠ কন্যা। 4 কন্যার মধ্যে একজন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একদিন স্বপ্নে দেখলেন রাসূল তাকে নিতে এসেছেন। সকাল হয়ে গেল আমার ভাইয়েরা, সকাল হয়ে গেছে। তিনি ঘর গোছানো শুরু করেছে, শরীরে জ্বর এসেছে। তিনি চিন্তা করলেন কি করা যায়। ওই অবস্থায় তিনি এবার ঘর গোছানো শুরু করলেন। এরপরে আপনার কি বলে রান্না বান্না শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে বললেন, ফাতেমা, তোমার শরীরে তো জ্বর দেখা যায়, তোমার এতটা অসুস্থতার পরেও তুমি কেন কাজ করতেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমাকে আর আপনি জীবনের শেষ মুহূর্তে বাধা দিয়েন না, কারণ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি স্বামীর খেদমত করে আল্লাহর দরবারে হাজির হতে চাই। কোন সুবহানাল্লাহ। আলী ডাক দিয়ে বলে, ফাতেমা কি হয়েছে? বলে, আমি স্বপ্নে দেখেছি আমার আব্বা এসেছে, আসার পরে কি যেন তালাশ করতেছে। পরে আমি জিজ্ঞাসা করলাম, আব্বা কাকে আপনি তালাশ করেন? বলে, তোমারে তালাশ করি। এই স্বপ্নের দ্বারা বোঝা যায় আজকে রাতেই আমার মরণ হয়ে যাবে। আমার বন্ধুরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বসায় রেখে একটা ওসিয়ত করলেন, ও স্বামী, জীবনে আপনার সঙ্গে চলার সময় আমার যদি ভুল হয়ে যায়, আমি আপনার খেদমত করতে পারি নাই, আপনার কত কথা চলতে পারি নাই, আপনার সঙ্গে চলতে গিয়া যদি ভুল হয়ে যায়, আপনার কাছে মাফ চাই, আমার আপনি মাফ করিয়া দেন। ফাতেমাও কান্দে, আলীও কান্না করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা, না না না, তুমি এমন একজন নারী, সে হচ্ছেন জান্নাতের নারী। কম সুবহানাল্লাহ। তোমার কোনো ভুল নাই, আমি তোমারে ঠিক মতো দিতে পারি নাই, কিন্তু তোমার কাছ থেকে আমি সব পেয়েছি। দুইজন কথা বলতেছেন। শেষ মুহূর্তে ফাতেমা বললেন, আলী, আমার স্বামী, আমার যদি এখন রাতে ইন্তিকাল হয়ে যায়, মানুষকে জানানো লাগবে না, আপনি আর আমার 2জন সন্তান হাসান আর হোসাইন, এই 3 জনকে নিয়ে আপনি জানাজায় শরীক হয়ে আমার রাতের মধ্যে দাফন করিয়া দিয়েন। আলী কাররামাল্লাহু ওয়াজহা বলতেছেন, ফাতেমা, আমি এই কাজটা করতে পারবো না। সকাল হয়ে যাওয়ার পরে যদি আমাকে সাহাবায়ে কেরামরা সবাই যদি বলে, আলী, বিশ্বনবীজির কন্যা ইন্তিকাল করেছে, তুমি আমাদেরকে না জানিয়ে কেন দাফন করলে? ও স্বামী, আপনি তাদেরকে বলিয়া দিন যেটা আমার নসিহত ছিল। এবার যখন ফাতেমা ইন্তিকাল করলেন, ঠিক ওই সময় হাসান হোসাইন এবং তার স্বামী আলীকে নিয়ে রাতের মধ্যে কবর খনন করলেন এবং রাতেই তার দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা, নারীরা মরলে এত মাইকিং করার দরকার নাই। আরে সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মতো নারী ইন্তেকাল করার পরে যদি মাইকিং না করা লাগে, মাত্র 3 জন ব্যক্তি দিয়ে যদি জানাজা করার দরকার হয়, তাহলে আমার আপনার মা বোন বললে আমাদেরও দরকার যে রাতে এর মধ্যে আমাদেরকে কবরস্থ করার জন্য। আলী বলল, কেন এটা কেন করব? কিয়ামতের ময়দানে যেন কোনো ব্যক্তি যেন আমাকে এই কথা বলতে না পারে যে নবীজির কন্যা ফাতেমা ইন্তিকাল করার পরে যখন আমরা দিনের বেলা লাশ দেখেছিলাম, কেমন ছিলেন, কতটুকু লম্বা ছিলেন, মোটা ছিলেন, কেউ যেন এতটুকু অনুধাবন করতে না পারে, এই জন্য আমারে আপনি রাতে দাফন করিয়া দিয়েন। জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব ঘুমাইছে, বেটা সবাই আছি তো আমরা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ফাতেমা অসুস্থ, একদিন বলতেছে, আমি আমার জন্য একটা আনার ফল আনিয়েন। কে আনিয়েন? আনার, ডালিম ফল আছে না, আমার জন্য আইনেন, হাদিয়া আইনেন। আমরা আমাদের সহধর্মিনী অর্ধাঙ্গিনীর জন্য নিয়ে যাই তো ইনশাআল্লাহ, নিয়ে যাবেন। নবীর সুন্নাত, সুবহানাল্লাহ পড়েন। অনেকে আবার সুন্নাতের বদলে পিটায়, আছে না নাই? যারা স্ত্রী শরীরে হাত তোলে এরা ইতর কোয়ালিটির মুসলমান, ঠিক কিনা?
কিছু পুরুষ আছে বাহিরে কিছুই করতে পারে না, অথচ নারীদেরকে আপনার নরম পায়, এজন্য এদের সঙ্গে বজ্র কণ্ঠে এবং আঘাত তুলে কথা বলে। যেমন ওই রকম এক লোক মাছ কিনতে গেছে বাজারে। কোথায়? বাজারে। 50 টাকা আছে। এখন বলছে ভাই মাছ কত? বলছে 1200 টাকা। তাই 50 টাকা দিবেন? এখন মাছওয়ালা বলছে এই বেটা, জীবনে তার বাপে খাইছে মাছ। এখন বাসায় ফেরার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলে এই তোর বাপে মাছ খাইছে। কারে বলতেছে? স্ত্রীকে। কোন ছেলে? যে 50 টাকা নিয়ে মাছ কিনতে গেছে। এখন স্ত্রী বলছে কিরে আমি তো কিছুই বললাম না, আমার বাপে মাছ খাইছে মানে? কয় আমারে মাছওয়ালা 50 টাকার মাছ আমি 1200 টাকা, 1200 টাকার মাছ আমি 50 টাকা বলেছিলাম, আমারে কয় তোর বাপে খাইছে মাছ। তো আমি তো ওখানে কিছু বলতে পারি নাই, তোমার একটু ঝাললাম। কয় এখানে কেন? তো ওখানে বলবা। কয় ওখানে বললে তো আর পিঠ নিয়ে ঘরে ফিরতে পারতাম না। এজন্য যারা নারীদের সঙ্গে নিজের সহধর্মিনী অর্ধাঙ্গিনীর সঙ্গে বজ্র কণ্ঠে আঘাত করবে বিনা কারণে, যারা অসমস্ত অশ্লীল ভাষায় কথা বলবে, এরা মুনাফিক। এরা কে? মোহাব্বত যিনি করেন তিনি রাসূলের আদর্শবান একজন ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। বলল স্বামী আমার একটা আনার ফল দিয়েন। আলী আনার ফল কিনেছে, অসুস্থ স্ত্রীর জন্য আনার ফল আনতে গেছে। আমার ভাইয়েরা, এইবার আনার ফল কেনার পর রাস্তায় একজন ভিক্ষুকের সঙ্গে দেখা হয়ে গেল। ভিক্ষুকের সঙ্গে যখন দেখা হয়ে গেল, দেখা হওয়ার পরে ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে ভাই আলী, আমি বড় অসুস্থ, আমারে আনার ফল দাও। আলী কয় কি রে, আমার পকেটে আনার ফল, এই ফেরেশতা কেমনে জানে? সুবহানাল্লাহ কইবেন না? আলী তো ওই যে মায়া দয়াশীল, এরা নিজে খাওয়ার আগে দান করতেন বেশি। নিজে কি খাবেন না খাবেন এই চিন্তা ছিল না। কিন্তু ভাই অমুসলমান আলী ভাবলেন একটা তো আছে, আধান ভাগ করে তাহলে এই ফকিররে দেই, আর আধান আমি আমার সহধর্মিনী, আমার অর্ধাঙ্গিনী, আমার কলিজা, আমার ফোপরা ফাতেমার জন্য নিয়ে যাব। সুবহানাল্লাহ। এখন এই আনার ফল অর্ধেক খাওয়ার পরে ফকির ডাকতে বলে ভাই আলী, অর্ধেক খাইছি, অর্ধেক সুস্থ হয়েছি, আর অর্ধেক দিলে মনে হয় পুরাটা সুস্থ হয়ে যাবো। আলী কয় ফকিররে তো না করা, অসুস্থ ব্যক্তিরা তো না করা যায় না। দয়ার আলী দিয়ে দিয়েছেন, গোটা আনার দিয়ে দিয়েছেন। আলী পুরা আনার দান করে দেওয়ার পরে ঘনের সামনে দাঁড়িয়ে আছেন, গিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম। ফাতেমারে সালাম দিচ্ছে। স্বামী স্ত্রীরে সালাম দিবে, স্ত্রীরে স্বামী সালাম দিবে। মোহাব্বত পয়দা করবেন কে? আরো জোরে কে পয়দা করবেন? দিবেন তো আজকে গিয়ে, কালকে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে খোঁজ দিছে নাকি? আমার বন্ধুরা বলে স্বামী কি হয়েছে, ঘরে আসেন। কয় তোমার জন্য একটা আনার কিনেছিলাম, ভয় পাচ্ছে বলতে একটা আনার কিনেছিলাম। ওই আনার একজন ফকিররে আমি একজন বৃদ্ধ মানুষকে অসুস্থ দান করে দিছি, তোমার ভাগ্যে হয় নাই। ফাতেমা ডাক দিয়ে বলে প্রাণের স্বামী, যেটা যার রেজেকে ছিল সে খেয়েছে, আমার জন্য আপনার চিন্তা করতে হবে না। কিছুক্ষণ পরে এক সাহাবী বলে আলী দরজা খোলেন। কি কয়? দরজা খোলেন, রাসূল আপনার জন্য এক ঝাঁকা আনার পাঠাইছেন। সুবহানাল্লাহ কয় না? আরো ধীরে। কিছুক্ষণ পরে ঘরের মধ্যে মা ফাতেমা এবং আলী কাররামাল্লাহু ওয়াজহা আছেন। কিছুক্ষণ পরে এক সাহাবী বলতেছেন আলী দরজা খোলেন, রাসূল আপনার জন্য এক ঝাঁকা আনার পাঠিয়ে দিয়েছেন। বোঝে নাই কথা? একটা দিছে, এক ঝাঁকা পাঠাইছেন রাসূল। আলী কাররামাল্লাহু ওয়াজহা দরজা খুললেন। দরজা খোলার পরে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আলীর সামনে যখন এক ঝাঁকা আনার নামাইলেন, একটা একটা করে গনে 1 2 3 এরকম 9টা পর্যন্ত গুনে আলী কয় এটা আমার না। কি বলে? এটা আমার না। এবার 10 নম্বর আনারটা আলীর সামনে ওই সাহাবী বাইর করে দিয়া বলে এই নাও 10টা আনার পাঠিয়ে দিয়েছে। আর রাসূল বলেছেন, রাসূলকে একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক আর আসমান থেকে এই 10টা আনার দিয়ে দিয়েছে আলী। এই আলী তুমি কি কাজ করেছিলে, যার কারণে আল্লাহ পাক একটার বদলে 10টা দিছে? আরো ধীরে কম। আলী কয় আমি একটা দান করেছিলাম। কয়টা? কোন ব্যক্তি যদি একটা দান করে আল্লাহ দুনিয়াতে 10 গুণ দেয়। কয় গুণ? এই কথার উপর আপনাদের বিশ্বাস আছে? কার কার বিশ্বাস আছে?
আর একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। ঈমান হলো বিশ্বাস আর আমল হচ্ছে বাস্তবে দেখানোর জন্য। এইবার আমল যদি কোনো মুসল্লি না করতে পারে তাহলে বুঝবো এরা ঈমানদার, কিন্তু আমল নাই। ঈমান আছে, আমল লাগবে, তাছাড়া পার পাওয়া যাবে। এইবার যারা কোরআনের ময়দানে বসেছেন আমার বন্ধুরা, কোরআনের ময়দানে কোরআনের ময়দানে যারা বসেছেন, একটা দিলেই কয় গুণ দুনিয়াতে, বলেন কয় গুণ? আমার বন্ধুরা, এই কোরআনকে মহব্বত করে ভালোবাসে, এই কোরআনের মাহফিলকে মহব্বত করে যদি আলীকে, এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা যদি একটা দান করে 10 গুণ যদি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেয়, আমরাও তো সেই আলীর উত্তর শুনে, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহর কাছে আমরা 10 গুণ চাই। ও মালিক, দুনিয়াও লাগবে না, কিয়ামতের ময়দানে যখন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ও মালিক ওই সময় আজকের দান কবুল করিয়ে নিও, কোন সুবহানাল্লাহ। মুসাম্মাত আন্না খাতুন, মুসাম্মাত আন্না খাতুন মরহুম খন্দকার খোকা চাচার কন্যা মুসাম্মাত আন্না খাতুন 10,000 টাকা। কোন মারহাবা, আর জোরে মারহাবা। একটু দোয়া করি, আল্লাহ কিছুদিন আগে তার মাকে হারিয়েছেন, ও মালিক বাবাকেও হারিয়েছেন, আজকে মাহফিলে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দাও গো আল্লাহ, আল্লাহ তাআলা মানে তারা বরকত দান করিয়া দিও আল্লাহ। ও মালিক, মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া আজকের এই মাহফিল থেকে সওয়াব তাদের কবরে হাদিয়া পৌঁছায় দে, বলে আমিন। মালিক, তোমার এই বান্দা যারা আজকে দান করতেছেন, এরপরে আপনার কি বলে মৃত খোরশেদ আলম ভাই, তার স্ত্রী দোয়া চেয়েছেন। মৃত খোরশেদ আলম, ও দিলখুশ ভাই, মোহাম্মদের ভাই ছিলেন, আমার মুসল্লি ছিলেন, তার স্ত্রী দোয়া চেয়েছেন 1500 টাকা। কোন মারহাবা। আল্লাহ তাআলা আমার দিলখুশ ভাইয়ের জন্য দোয়া করতেছে, আজকের মাহফিল থেকে আপনি কবুল করেন আল্লাহ। আজকের এই মাহফিলে দিলখুশ ভাই সহ আমাদের শেখপাড়া কবরস্থানে যারা ঘুমায় আছে, প্রত্যেকের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন, বলেন আমিন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এরপরে যারা দিচ্ছেন আমার ভাইরা, কেউ বাদ যাবেন না, একটা দিলেই কয়টা? আর ধরে কয়টা? আব্দুর রহমান ইবনে আউফ, নাম কি? আব্দুর রহমান ইবনে আউফ, মৃত শহীদুল ইসলামের স্ত্রী 500 টাকা দোয়া চাই। স্ত্রী দোয়া চেয়েছেন স্বামীর জন্য। এইরকম স্ত্রী তো ঘরে ঘরে দরকার। কোন স্বামী যদি স্ত্রীর পক্ষে সাক্ষ্য দেয় আর স্ত্রী যদি স্বামীর পক্ষে সাক্ষ্য দেয়, ওই ব্যক্তি, ওই পুরুষ, ওই নারী জান্নাতে যাবে, নবী বলেছেন। কে বলেছেন? দোয়া চেয়েছেন 500 টাকা দান কবুল করো, যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তাআলা কবুল করে নেন, মঞ্জুর করে আল্লাহ। আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেন। মুসলিম মেধা ছেলের জন্য দোয়া চাই 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করেন। ছেলে প্রবাসে আছে, হায়াত তয়্যিবা সিহাতান কুল্লিয়া দান করেন, সবাই বলি আমিন। আমিন না বললে ভাই আপনারা এত কৃপণ, আমিন বলতেও এত কৃপণতা। আমিন কর না গা, দিবেন না তো আমিন তো বলবেন। লিল্লাহি তাকবীর। একজনের পেটে বাচ্চা, একজন গর্ভধারিণী মা, পেটে সন্তান, 500 টাকা দিয়ে দোয়া চেয়েছে। মুসলমান, এই যে নারী দোয়া চেয়েছে, আমরা দোয়া করি আল্লাহ এমন সন্তান তুমি দান করো, কোরআনের জন্য যেন জীবন দিতে পারে এই তৌফিক তুমি দান করো আল্লাহ। কোরআনের সৈনিক বানিয়ে দে, বলে আমিন। আমার বন্ধুরা, নারীরা যখন প্রেগনেন্ট থাকে, ডাক্তারের কাছে গেলে বলে খেজুর খাবেন, ভালো ভালো খাবার খাবেন, সুন্দর সুন্দর আপনারা খাবার খাইবেন। বলে কেন? কয় খেজুর খাইলে, ফল খাইলে, সব খাইলে এই প্রভাব সন্তানের উপরে পড়বে। এজন্য আবার বলে যে মায়ের ঠান্ডা লাগলে সন্তানের ঠান্ডা লাগবে, মায়ের জ্বর আসলে সন্তানের। এজন্য দুধ, ডিম খাও, খেজুর খাও, সব খাও। আমার কথা হলো ভাই, মা যদি অসুস্থ হলে সন্তানের অসুস্থ হয়, মা যদি খেজুর খাইলে সন্তানের উপরে প্রভাব পড়ে, তাহলে যেই মায়েরা সন্তান গর্ভে নিয়ে যারা অশ্লীল সিনেমার ভিডিও দেখে, নাচ গান শোনে, ওই সন্তান জন্ম নেওয়ার পরেও ওই অশ্লীল ডিপজল হবে, ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিন। নাম প্রকাশ অনিচ্ছুক বাবা মায়ের জন্য দোয়া চায় 500 টাকা। নাম প্রকাশ করতে অনিচ্ছুক করেছেন আল্লাহ তাআলা। যারা নাম প্রকাশ করে গোপনে দান করে, আল্লাহ কয়লা এরা শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ কইবেন না?
এরপরে আসেন হয়তো বলে তো শেষ করে পারতেছে না, 12টা বেজে যাবে, আমার কাছে সব দিয়ে না, আমার কাছে কিছু দিয়ে না। নাম প্রকাশে অনেক অনিচ্ছুক সন্তানদের জন্য একজন বৃদ্ধ মা দোয়া চেয়েছেন, সন্তানদের জন্য দোয়া চেয়েছেন। মা যখন সন্তানদের জন্য দোয়া চায়, দোয়া করে, এই যে আপনারা বিদ্যুৎ দেখতে পান যত গতিতে আসে, কোনো মা যদি সন্তানদের জন্য দোয়া করে সেটা পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। কাজী স্বপন এক মন ধান আল্লাহ তাআলা বাড়ায় দিয়া মান সম্মান, দোয়া করি তাড়াতাড়ি মুখে যেন রাখা দেয় দাড়ি। কোন আমিন। জান্নাতে যাইতে পারো যেন তাড়াতাড়ি, মসজিদে আজান হইলে উপস্থিত হয় যেন তাড়াতাড়ি। কোন আমিন। কাজী তরিকুর রহমান সজল 5,000 টাকা বলেন মারহাবা। আরো 10,000 টাকা দিয়েছেন, টাইলসের জন্য দিয়েছিলেন, এখন 5,000 টাকা আপনাদের তাবারকের জন্য দিয়েছেন। একটু দোয়া করে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, যে আশা নিয়ে দিয়েছেন, আল্লাহ মনের নেক আশা কবুল করেন আল্লাহ। ওনার বাবা কবরে ঘুমায়, এখানে অনেক মানুষ কবরে ঘুমায়, অনেকেই হয়তো দান করে নেয়। আমরা এর জন্য দোয়া করি, আল্লাহ মালিক তুমি আবার আমাদের সামনে ফিরে আসার তৌফিক তুমি দান করিও। আল্লাহ তাআলা সন্তানদের রেখে গেছেন, আবার ঘরে ফিরে আর তৌফিক দান করিও, সন্তানদের সঙ্গে সুখী জীবন যাপন করার তৌফিক দান করিও। কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। নাম আব্দুর রহমান। কি নাম? হচ্ছে আব্দুর রহমান। এক সাহাবী এসে বলতেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু, শোনো, তোমাকে একজন যে আসে আর এই একটা কি যেন শোনায়, এটা কি শোনাইলো? এটা তো জিব্রাইল আসছিল। কে আসছিল? জিব্রাইল। কে আসছিল? কথা বলেন। আপনারা কি বিরক্ত নাকি অতিরঞ্জিত? সুবহানাল্লাহ পড়ে। কয় এরা কি শোনায়? কয় তো মাত্র আমারে সূরা ইখলাস শিক্ষা দিল। কি দিল? কয় আমারে শিখাও। একজন সাহাবী এসে বলে, আমারে শিখাও, তোমারে যারা শিক্ষা দিল আমারে ওটা শিখাও। আমার রাসূল তার সামনে সূরা ইখলাস তেলাওয়াত করলেন। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ব্যক্তি এই কোরআন কয় মুহাম্মদ আবার বলো, 3 বার বলল, ওই লোকের মুখস্থ হয়ে গেল। কয় মুহাম্মদ শোনো, আমি যে আজকে ইখলাস মুখস্থ করলাম, কেন লাভটা কি? কয় লাভটা এমন, যদি একবার পড়ো 10 বার পড়ো, আল্লাহ তোমার একটা ঘর বানায় দিবে। আরো জোরে সুবহানাল্লাহ। জান্নাতে ঘর চান না আপনারা? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিবি শিখাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। কোন আমিন। মনি মোহাম্মদ মনি খাতুন বাচ্চা হয় না, এজন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক বলে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ কাউকে কন্যা সন্তান দিয়া সন্তুষ্টি পরীক্ষা করেন, কাউকে পুত্র সন্তান দিয়া পরীক্ষা করেন, কাউকে আবার দুইটাই দেন, কাউকে আবার কিছুও দেয় না। এজন্য আল্লাহর এই বান্দি সন্তান চায়, সন্তান হয় না, চায়, এজন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দিকে তুমি একজন সন্তানের ব্যবস্থা করে দিও। আল্লাহ তাআলা সমাজের মানুষ এতটাই মূর্খ, সন্তান না হলেও সেই সমস্ত নারীদেরকে অনেকে আঘাত দিয়ে কথা বলে, আল্লাহ ও মালিক এমন সন্তান তুমি দান করো। আর রব্বে কারীম ইব্রাহিম খলিলকে যদি তুমি আল্লাহ তাআলা 86 বছর বয়সে সন্তান দিতে পারো, তোমার এই বান্দি কোরআনের মাহফিলকে সুন্দর করার জন্য দান করেছে। এতগুলা মানুষ নিয়ে দোয়া করি, এই বান্দিকে তুমি সন্তান দান করিও। কোন আমিন। নাম কি? আব্দুর রহমান। কয় যে কি শিখাইলো? কোন সূরা? কয় যে এই সূরা পড়লে কোথায় ঘর? জান্নাতে। ভাই আমাদের তো জান্নাত দরকার না, এই জন্য আমরা পড়িও না। তো জান্নাতে ঘর, আর কি দিবে? যত পড়বেন তত সব। একবার পড়লে সূরা ইখলাস, একবার পড়লে কোরআনের 1/3, 2 বার পড়লে 2/3, 3 বার পড়লে গোটা কোরআন তেলাওয়াত করার সওয়াব। সুবহানাল্লাহ কইবেন না? খিচুড়ি খাইতে এক্সপার্ট, সুবহানাল্লাহ কইতে এক্সপার্ট না। এখন কোন সুবহানাল্লাহ? রাগ করতেছেন তো? বলতেছে যে আল্লাহ এত দিতে পারে, 3 বার পড়লে জান্নাতে ঘর। আল্লাহ এত দিতে পারে,
তাইলে তো আমি আর ছাড়বো না, শুধু সূরা ইখলাস পড়বো। কি পড়বো? এখন কয় এই ব্যক্তি কোরআন বুঝে ফেলছে, আমরা এত বয়ান করেও এরা বোঝে না, আর মাত্র একটা সূরা ইখলাস শুনছে, কয় আল্লাহ এত দিতে পারে কোরআন বুঝনেওয়ালাকে। কি বলে? আল্লাহ এত দিতে পারে। অবাক যখন হইলেন, আব্দুর রহমান পাশে এরকম বসা, তাকিয়ে তাকিয়ে দৃশ্যটা দেখতেছিলেন। বলে, নবীজি আমি এই কোরআন বুঝনেওয়ালাকে একটা হাদিয়া দিবার চাই। কি দিতে চায়? অনেকে আমরা দেখি দেই না, আমরা হুজুররা শুধু হাদিয়া নেই, কেউ দেয় না, ঠিক কিনা? শুধু আমাদের পক্ষে বয়ান করবো, বিপক্ষে তো বলতে হবে। হুজুরের বাড়ি দাওয়াত হয় না, খাওয়াবো ইনশাআল্লাহ একদিন, ইনশাআল্লাহ। তো আল্লাহ এত দিতে পারে? হ্যাঁ। আব্দুর রহমান কয় যে এই ব্যক্তি কোরআন বুঝেছে, রাসূল আমি একটা হাদিয়া দিতে চাই। বলে কি হাদিয়া দিবা? আমার বাসা একটা উটনি আছে, একটা গাভী বাচ্চা হবে, মাত্রই প্রসব করবেন। চলে গেলেন সেখানে। যাওয়ার পরে বললেন, স্ত্রী আল্লাহর এক বান্দাকে পাইছে যে কোরআন বুঝেছে, আমি তার একটা হাদিয়া দিবার চাই। আমার ঘরে একটা উটনি আছে, তুমি কি বলো, তুমি কি হাদিয়াটা দেবো নাকি? স্ত্রী কয় নিয়ে যান। কি কয়? নিয়ে যান। যেমন স্বামী তেমন স্ত্রী, কয় মারহাবা। আর আমরাও কৃপণ, আমাদের স্ত্রীরা আরো কৃপণ, তবে আমাদের মহল্লা বাদ দিয়া কোন সুবহানাল্লাহ। স্ত্রী কয় নিয়ে যান। ও বন্ধু, নিয়ে যাওয়ার পরে সেই ব্যক্তিকে এবার হাদিয়া দিলেন। এই উট হাদিয়া দেওয়ার পরে আল্লাহর রাসূলের সামনে যখন এই কোরআন বুঝনেওয়ালা ব্যক্তিকে একটা উট নিয়ে হাদিয়া দিলেন, ফেরেশতা জিবরাইল আগমন হয়ে গেছে। আগমন হয়ে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসলেন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে জানায়া দেন একটা উট হাদিয়া দিছে কোরআন বুঝনেওয়ালা ব্যক্তিকে। আল্লাহ তার জন্য, আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের ময়দানে ৮৬টা উট রেডি করে ফেলেছে। কন্যা সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, কন আমিন। মাখন শঙ্কর হাটি ২০০০ টাকা, বলেন মারহাবা। একটা দিলে কয়টা? না, এটা তো আগে ছিল, এখন একটা দিলে কয়টা? আরে কোন জগৎ থাকে? ৮৬টা, দুঃখিত ৮৬,০০০। আমি বলতে আমার কম বেলে ফেলছি, আমিও কৃপণ, মুসল্লিরাও কৃপণ, আলহামদুলিল্লাহ। কন ৮৬,০০০ কত? এখন ৮৬,০০০ এই কথা যখন বলছে, আশেপাশে আপনাদের মতো সব সাহাবী বসা, এখন সবাই দৌড়ায়, সবাই দৌড়ায়। এই দৌড়াও কোথায়? একটা দিলেই ৮৬,০০০। কন সুবহানাল্লাহ। এখন যে শোনে সেই দৌড়ায়, যে শোনে সেই দৌড়ায়। এ বলবো, শেষ করবো ইনশাআল্লাহ, মজা আছে আলহামদুলিল্লাহ। কন কাজী মনি আমার নানা ১,০০০ টাকা দিয়েছে, বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করেন, জানে আমাদের বরকত দান করেন আল্লাহ। দানের উসিলা করি আপনি জীবনের সমস্ত গুনাহ মাফ করেন। হজ করেছে, আবার যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। কানন আর্মি ১,০০০ টাকা বাকি। এরপরে যারা আছেন আমার মা বোনেরা, আরো যারা দিয়েছেন আমার ভাইয়েরা, এবার যদি কেউ একটা দিলে ঈমান আনছেন, এই যে একটা দিলে সেটা বিশ্বাস করেন তো? গ্রামের জামাই ১,০০০ টাকা, বলেন মারহাবা। আমাদের আকবর ভাইয়ের, মরহুম আকবর ভাইয়ের বড়, আপনার বড় জামাতা ১,০০০ টাকা দান করেছেন। আব্বার জন্য দোয়া চায়, শ্বশুরের জন্য দোয়া চায়। এই সমস্ত জামাইরে খাসির গোস্ত খাওয়ালে লস আছে বুঝি? এদের খাওয়ালে লস নাই, এদের আপনারা দাঁত দিয়ে খাওয়াবেন। যারা আজকে জামাই আছে, একজন মিস করা যাবে না। এসেছেন, আর আমরা যারা আমাদের জামাই যারা এসেছে, আজকে অনেক জামাই এসেছে, এদেরকে আপনারা ভালো ভালো খাবার খাওয়াবেন। যেই জামাইরা দেয়, নেয় না দেয়, কিছু জামাই যৌতুক নেয়, আছে না নাই? আর আমাদের জন্য দেয়, মারহাবা। একটু দোয়া করে আল্লাহ, এই যে জামাই দান করেছেন, তার বাবাকে আপনি সুস্থ দান করেন, শিফায়ে আজেলা কামেলা আপনি দান করেন গো আল্লাহ। আল্লাহ তাআলা শ্বশুর ইন্তিকাল করেছেন, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস আপনি নসিব করেন। যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, যে আশা নিয়ে দিয়েছেন, আমাদের নেক আশা আপনি পূরণ করেন, বলেন আমিন। একটা দিলে কত? একটা দিলে সাধারণ যে যায় সেই দৌড়ায়, কারণ সুবহানাল্লাহ। এখন এইরকম আমার বন্ধুরা, একটা দিলেই কত? ৮৬,০০০। যে দৌড়ায় সেই কয় কি ৮৬,০০০। কি দৌড়া কোথায়? এখন সবাই একটা করে উট হাদিয়া আনতে শুরু করছে, সুবহানাল্লাহ বলবেন না? একটা করে উট হাদিয়া আনতে শুরু করেছে, হাদিয়া আনতে শুরু করেছেন আমার বন্ধুরা। এইরকম করতে করতে প্রায়
এরকম করতে করতে প্রায় 1000 উটের হাদিয়া পায়া সেই কোরআন বুঝনেওয়ালা ব্যক্তির 1000 বহর হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। একটা দিছে কত পাইছে? কত পেয়েছে? ৮৬,০০০ পেয়েছে। সুতরাং 1 টাকা দান করবেন 10 গুণ দুনিয়ায় বাড়াবে, আর কিয়ামতের ময়দানে ৮৬,০০০ দিবে। এই কথা বিশ্বাস করেন না কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখান। করে না আমার ভাই। আল্লাহ ভাইকে কবুল করুক। সব খিচুড়ি তালে আছে আলহামদুলিল্লাহ। একটা দিয়ে কত? আর কারা কারা বিশ্বাস করেন? দু হাত তুলে দেখতে চাই। দু হাত তুলে লিল্লাহি তাকবীর। ঈমান এনেছে আল্লাহ, এই হাতকে কবুল করেন। সবাই পকেটে হাত দেন যে যা আছেন। একটা দিলেই ৮৬,০০০, একটা দিলেই আপনার 10 গুণ বাড়া দিবে। আমার কাছে না দিলে সমস্যা নাই। আমাদের বড় হুজুর চলে এসেছেন আলহামদুলিল্লাহ, মুরব্বী মানুষ। আর এখানে বসে কথা বলা বেয়াদবি হবে। মেহমান চলে এসেছে, আমাকে আপনারা সামনে আরো দেখবেন, সুযোগ রয়েছে। আচ্ছা, মেয়ের জামাই পাপিয়া মুসাম্মদ পাপিয়া খাতুন, তার জামাই 4000 টাকা, বলেন মারহাবা। শ্বশুর মুনু কাজী প্রায় দীর্ঘদিন অসুস্থতা হয়ে আছে। আল্লাহ বান্দার জন্য আমরা দোয়া করি, আল্লাহ শিফায়ে আজেলা কামেলা দান করো। হায়াত যদি না থাকে, আমি দেখেছি ওনার স্ত্রী দীর্ঘ টাইম সময় একজন নেককার স্ত্রীর পরিচয় তিনি দিয়েছেন। দীর্ঘ টাইম সময় ওই স্বামীকে তিনি খেদমত করে যাচ্ছেন, বিরক্ত বোধ করেন। আল্লাহ তাআলা যদি আপনি হায়াত দারাজ করেন, তার স্ত্রীকে আপনি ধৈর্য নিয়ে স্বামীর খেদমত করার তৌফিক দান করেন। আর আমাদের মহল্লার প্রত্যেকটা মা বোনকে এইরকম ধৈর্যশীল বানায় দেন। আসিয়ার মতো আপনি ইমামদার বানায় দেন, মা ফাতেমার মতো জান্নাতি বানায় দেন। ও মালিক, আল্লাহ তাআলা মা আয়েশার মতো জ্ঞান দিয়ে দূরদর্শিতা বানায় দেন। আর মা খাদিজার মতো আমাদের মহল্লার প্রত্যেকটা নারীকে আপনি স্বামী ভক্তি বানায় দেন। কোন আমিন। দাও খোদা দাও। আমার মিজানুর রহমান মুন্না 500 টাকা, আল্লাহ তাআলা তার দান কবুল করো। সবাই বলি আমিন। ছোট্ট কন্যা নেক হায়াত দারাজ করো। মোহাম্মদ জব্বার মিয়া বলেন 500 টাকা, মারহাবা। জব্বার কাকা 500 টাকা আপনারা কি নিবেন? আর মারবা দিল দিব না, তুলে নিলাম। কই এক পূরণ করে দেন। আছেন তোমার কাকু? হ্যাঁ, এতগুলা মানুষ বলছে আজকে আছে। আচ্ছা ঠিক আছে, 1000 টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ। এনারা দেয়, এনারা আলহামদুলিল্লাহ দিবে। আপনারা বললেও দিবে, না বললে দিবে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। দোয়া করি হজ করার তৌফিক দান করেন, বলি আমিন। যার সাধ্য আছে সে যায় না, আমার সাধ্য নাই, যাইতে মন চায়, ঠিক কি না? মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে রাসূলের রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয়তো উড়াল দেব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয়তো উড়াল দেব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, ঠিক কিনা? আশায় আছে সম্বল নাই, কি করি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলি আমিন। আমারে আর দিয়েন না, বড় হুজুরে দিয়েন, ঠিক আছে? এটা কে? বেল্লাল ভাই সব 500 টাকা, মারহাবা। আমাদের গ্রামে চলাফেরা করে আল্লাহ ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তার দান কবুল করুক, নেক আশা পূরণ করুক। আমরা আর দেরি করবো না। মা বোনদের জন্য শেষ, হুজুর বিরক্ত হয়ে যাচ্ছে। মা বোনদের অনেক টাকা ওনারা দিচ্ছে। আমি বলেছিলাম না, আপনাদের তুলনায় ওনাদের সব সহযোগিতা বেশি। আলহামদুলিল্লাহ কন। আমাদের মহল্লার প্রত্যেকটা মা বোনকে আল্লাহ পাক ফাতেমার মতো ইমানদার বানিয়ে দিক, বলি আমিন। এবং ফাতেমার নেতৃত্বে সবাই যারা জান্নাতে যাবে,
সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, প্রত্যেক নারীকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে কবুল করে নিয়ে, সবাই বলি আমিন। আমিন। আচ্ছা, মেয়ে বাবা মার জন্য দোয়া চায়, মেয়ে বাবা মার জন্য দোয়া চায়। সন্তানের তুলনায় নারীরা বাপকে বেশি ভালোবাসে, আর সেই বাপ মেয়ে হলে মিষ্টি দেয় না, ছাওয়াল হলে, আমার বেলাও নাকি তাই করেছিল, এটা ভুল। ছেলে হলেও মিষ্টি, মেয়ে হলেও মিষ্টি। এত বৈষম্য করেন কেন বাপেরা? আমরা করব না, ঠিক কিনা বলেন? মেয়ে বাপের জন্য দোয়া চাই, 500 টাকা বলেন মারহাবা। আমি আর এক মুহূর্ত থাকতে চাই না, শুনতে মনে চাইলে প্রত্যেক দিন মসজিদে আসবেন। আর অনেক সময় আছে আমাদের কাশীনাথপুর, আমার ইনশাআল্লাহ দাওয়াত আছে, তারপরে ইনশাআল্লাহ দাওয়াত আছে। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে কবুল করে। আপনারা কি কথায় বিরক্ত? আলহামদুলিল্লাহ কন। আপনাদের রেসপন্স, গ্রহণযোগ্যতা পাওয়ার পর আমি মুগ্ধ। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং কথা আর বাড়াবো না। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।